20 বছর পর ইয়ন লেখাপড়া করে এখন অনেকটাই প্রতিষ্ঠিত। ইয়ন তার ফ্যামিলির কাছ থেকে পারমিশন নিয়েছে তার ভালোবাসার মানুষগুলোকে দেখার জন্য সাউথ কোরিয়াতে যাবে। ইয়ন রওনা দিল সাউথ কোরিয়ার উদ্দেশ্যে। রাত 8টার ফ্লাইট। ইয়ন এখন বিমানে বসে আছে আর ভালোবাসার মানুষগুলোর কথা মনে করতেছে। যখন সকাল 6টা বাজে বিমান ল্যান্ড করলো, ইয়ন বিমান থেকে বের হলো। চারপাশটা ভালো করে দেখতেছে আর ভাবতেছে এই সেই স্বপ্নের দেশ যেটা দেখার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি। এখানেই আমার শখের পুরুষটা থাকে। এসব ভাবতে ভাবতে ইয়নের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইয়ন আশপাশটা তাকাচ্ছিল আর ভাবতেছিল কই আমার শখের পুরুষ। সব জায়গায় খোঁজার পরও ইয়ন তার শখের মানুষটাকে খুঁজে পায় না। তবুও ইয়ন হাল ছাড়ে না। ভালোবাসার মানুষটাকে খুঁজে পাওয়ার জন্য 2 বছর সাউথ কোরিয়াতে কেটে যায়। একদিন বিকালবেলা ইয়ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, কানে হেডফোন, প্যালিসে গান বাজছিল। হঠাৎ ইয়ন দেখতে পারল তার চেনা একটা মুখ। ইয়ন কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, আপনি বিটিএস মেম্বার জংকুক না? জেকে বলল, হ্যাঁ আগে ছিলাম, এখন নেই। ইয়ন বলল, কেমন আছেন জিয়ন সাহেব? জেকে বলল, হ্যাঁ ভালো। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ইয়ন বলল, আমি আর্মি। জেকে বলল, ও এখন আমাদেরকে মনে রেখেছেন? ইয়ন বলল, কেন, ভুলে যাওয়ার কথা ছিল? জেকে বলল, না, এতদিন হয়ে গেছে, মনে রাখার তো কথা না। ইয়ন বলল, আমাদের বাকি 6টা যা কোথায়? জেকে বলল, হয়তো আছে কোথাও, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। এসব গল্প করতে করতেই একটা পিচ্চি বাচ্চা এসে বলল, বাবাই চলো, মাম্মাম ডাকছে তোমাকে। জেকে বলল, ওকে সোনা, আমি আসতেছি, তুমি যাও। ইয়ন বলল, এটা কে, আপনার বাচ্চা? জেকে বলল, হ্যাঁ। ইয়ন বলল, আপনি বিয়ে করছেন জিয়ন সাহেব? জেকে বলল, হ্যাঁ, আপনি করেন নাই? ইয়ন বলল, না, আপনাদের কথা ভাবতে ভাবতে বিয়ের কথা ভুলেই গেছিলাম। জেকে বলল, আমাদেরকে মিষ্টি স্মৃতি হিসেবে মনে রাখবেন। আমাদের জন্য আপনি এখনো বিয়ে করেন নাই? ইয়ন বলল, না জিয়ন সাহেব। জেকে বলল, আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। ইয়ন বলল, ওকে জিয়ন সাহেব। জাংকুক যখন চলে যাচ্ছে, ইয়ন পিছন থেকে ডেকে বলল, জিয়ন সাহেব একটু শুনবেন? জেকে বলল, হ্যাঁ। ইয়ন বলেন। ইয়ন বলল, আই লাভ ইউ জিয়ন সাহেব। জেকে বলল, আই লাভ ইউ টু আর্মি। তারপর জেকে ইয়নকে বলল, আপনার বিয়ে করে ফেলা উচিত। ইয়ন চুপ করে রইল, কিছু বলল না। জিয়ন সাহেব চলে গেল। ইয়ন সেদিন মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার চোখ দুইটা সার্থক। আজকে তাকে আমি সামনে থেকে দেখতে পেয়েছি। হেই আর্মিস, আমি যেহেতু ভালো করে গল্প বানাতে পারি না, জাস্ট চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মন থেকে এই মিষ্টি ছুঁয়ের আপুটাকে মাফ করে দিও, ওকে?